আসসালামু আলাইকুম ভাই বোন বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যাইতেছি ভাতিজা পারভেজের সাথে ঘুরতে। ভাতিজা পারভেজ শখের বসে একটা গাড়ি কিনছিল। তো আমাকে ফোন দিয়ে বলতেছে সেলিম আয় ঘুরাই। পরে আমি বলতেছি যে কই যাবি ঘুরতে? কই তুই যেন কস। পরে আমার একটা কাজ ছিল জাহারা। পরে বললাম আয় তাহলে জাহারায় ঘুরে আসি। তো আমরা গেছিলাম ফানাতিস থেকে জাহারা। ভাতিজা থাকে আবার অন্য কোন জায়গায়, তো আমার জন্য আসছে ফানাতিস। পরে আমরা এই জাহারা গেলাম। জাহারা আমার যে কফিল ছিল আগে, যখন প্রথম আসি ওই কফিলের বাড়িতে গেছি। ওই কফিলের যে পতাকা ছিল আমার কাছে, ওই পতাকাটা নিয়ে দিয়ে আসতে গেছিলাম। তো আমি এখন নতুন কফিলের আন্ডারে আছি। আজকে আমি দ্বিতীয়বারের মতো যাইতেছি কফিলের বাড়িতে। লোকটা অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো, কিন্তু হঠাৎ করে কী হয়েছে জানি না, বলতেছে যে আমার থেকে তুই ট্রান্সফার নিয়ে অন্য কফিলের কাছে চলে যা। তো আমার যেটা মনে হইলো যে দালাল আছে, দালালগুলো এরকম করে আর কি। তো কফিলের চাপ দিয়া টাকা পয়সার লোভ দেখায় বলে যে তুই পরে সাইডা দে, অন্য জায়গায় চলে যাক, তোর আমি নতুন লোক এনে দেবো, টাকা পয়সা তুই আরও বেশি কামাইতে পারবি, বা তুই এরকম আর কি কথা টথা বললে পরে কফিলটা এগুলো বুঝায়। যাই হোক, আল্লাহর রহমতে কোনো সমস্যা করে নাই, কারণ অনেকে এরকম করে আবার আকামা কাইটারিটা দেয়। তো আমার ওই সময়টা দিয়েছিল, পরবর্তীতে আমি ট্রান্সফারে এখন নতুন কফিলের কাছে আছি। তো আমাদের বাতিজার জন্য সবাই দোয়া করবেন। বাতিজা মোটামুটি ভালো পজিশনে আছে, বাতিজার জন্য মেয়েটি খুঁজতেছি আমরা বিয়ে করামো। তো আপনাদের কাছে যদি ভালো পাত্রীর সন্ধান থাকে আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম।